ভাই আসসালামু আলাইকুম। আপনি এ যাবৎ কতগুলান পাম্পে ঘুরে দেখলেন, তেলের কি অবস্থা বা তেল বিষয়ে আপনার কি রকম অবস্থা? সবগুলো পাম্পে গেছেন কিনা? রোঙামারি থেকে রায়গঞ্জ পর্যন্ত যতগুলো পাম্প আছে সবগুলো পাম্পে গেছি। সকল পাম্পে একই অবস্থা, কোনো পাম্পে তেল নাই। কেন নাই এটা বুঝতেছি না। আসলেই নাই নাকি এরা কৃত্রিম সংকট তৈরি করতেছে? আপনার তেলের খুব প্রয়োজন? গাড়ি যেহেতু আছে, তেলের তো প্রয়োজন অবশ্যই আছে। আচ্ছা, ধন্যবাদ। যে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি নিবে বা বেশি ইউজ করবে, যার যতটুকু প্রয়োজন মানুষ ততটুকু ইউজ করবে। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি বলদে ইউনিয়ন, কাশিম বাজার। কাশিম বাজার। কোন কোন তেলের পাম্পে ঘুরছেন আপনি? শাহ পাম্প, জুলেখা, সততা, 3টা পাম্পে কিছু কোথাও তেল পাইনি। কেন তেল পেলেন না? তাদেরকে কিছু বলছিলেন? জিজ্ঞেস করছি, ওনারা বলতে তেল নাই। তেল আছে কিনা আসলে তো সেটা আমরা সঠিক তথ্য পাই নাই। সেটা জানার চেষ্টা করেন নাই, জিজ্ঞাসা করেন নাই? জিজ্ঞেস করছি, বলছে নাই। কেন নাই সেটা তো জানি। আচ্ছা, বলেন। আমার বাড়ি শাহীবাজার বলদিয়া, ওখান থেকে আসছি তেল নেওয়ার জন্য। যতটুকু তেল ছিল আসছি, সে এখন যাবো বুদ্ধি নাই, কোনো পাম্পে তেল নাই। কোন কোন পাম্পে গেছেন আপনি? জয়মণি, রায়গঞ্জ, 2 পাম্পে ঘুরলাম, তেল নাই। বাড়ির যাওয়াতে সমস্যা হয়ে গেল, অটো দিয়ে গাড়ি নিয়ে যাওয়া লাগবে বর্তমানে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আমদানিজাত থেকে আসছি। মোটামুটি নাগেশ্বরী এবং ভুঙ্গামারিতে যত পাম্প আছে সবগুলা পাম্পে 2 বার 3 বার করে গেছি, যে দেখি তেল নাই। আবার দেখি অটোতে ড্রাম ভর্তি করে মানুষ তেল নিয়ে যায়, করতেছে 200 টাকা লিটার। আসলে এসব দেখার কেউ নাই এইদিকে। মূলত পাম্পওয়ালারা মনে হয় তেল কোথাও গোপন রেখে বিক্রি করে, না আমাদেরকে হয়রানি করতেছে, এটা বুঝতেছি না। আপনি কয়টা পাম্প ঘুরেছেন এরকম? আমি নাগেশ্বরী 3টা পাম্প, 4টা পাম্পে ঘুরছি। ভুঙ্গামারিতে 1টা পাম্পে ঘুরে দেখছি কোথাও তেল নেই। কখন তেল আসে তাও জানি না। একদিন রাতে যে সিরিয়াল ধরে 200 টাকার তেল পাইছি। এখন পর্যন্ত আজকের পর থেকে আর গাড়ি চালাইতে পারবো না মনে হয়। খুব একটা যে বেশি কিছু হবে তাও তো